ইফতারি বিক্রি করার জন্য যে গরম তেল থাকে কড়াই সহ আমাকে নিক্ষেপ করে, মানে এগুলা তেল আমাকে জ্বলছে দিছে। হ্যাঁ, তা আমার জ্বলছে দিছে এইভাবেই করছি। এই যে দেখেন, 2 নম্বর আসামি মাহমুদ আলী ওর নেতৃত্বে ওর সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগের দোসর। এখানে রফিক, শফিকুল, আবু বকর, শাহাদত, আরও 50 জন, মিনিমাম 50 জনের একজন সন্ত্রাসী গ্রুপ। ওরা অতর্কিতভাবে আমাকে প্রথমে আক্রমণ করে। আমি আমার প্রাণ রক্ষার্থে আমি ওখান থেকে দৌড়ে পালাই। কোথায় হামলা করলাম আপনাকে? বস্তিরপাড়া বাজারের মোড় থেকে, চৌরাস্তার মোড় থেকে আমাকে আক্রমণ করে। সেটার ভিডিও ফুটেজ হয়তো বা কোনো দোকানে আপনারা পাবেন। তো এই জায়গা থেকে মসজিদের ভিতর আমি বের হয়ে যাই। দ্বিতীয়বার আবার ওরা আক্রমণ করে। দ্বিতীয় দফায় আক্রমণ করতে কয়জন ছিল ওদের সাথে? ওই জায়গায় 30 থেকে 50 জন লোক ছিল। 2-4 জনের নাম জানেন? হ্যাঁ, আমি জানি, নাম জানি। মাহমুদ আলীর নেতৃত্বে এখানে ছিল শফিকুল ইসলাম, আওয়ামী লীগের সহসভাপতি, বীরবাসিনী ইউনিয়ন। তার ভাই রফিক, সাউথ আফ্রিকান প্রবাসী। শাহাদত, আবু বকর, সেন্টু, তারপরে তাদের চাচা কদ্দুস সহ টুক্কু, নোয়াবাড়ির ফণি, ওদের একটা সন্ত্রাসী গ্রুপ আছে। কিছুদিন যাবৎ ওরা আক্রমণ করার জন্য অনেক ধরনের পায়তারা করতেছে। কালকে ওরা ইফতার মাহফিল দিছিল। আপনারা শুধু বিএনপির কারণে আক্রমণ করেছেন নাকি কোনো ব্যবসায়িক কারণ আছে? বিএনপি করার কারণে আমার বাবাকে 2011 সালে 21 অক্টোবর রোজ শুক্রবার সকাল 10 ঘটিকার সময় এই রাস্তাতে মার্ডার করছে। ওই মামলাটা চলমান। আমি ওই মামলার অর্থ বহন করতেছি। আমি সাউথ আফ্রিকান প্রবাসী। আমাকে মারার জন্য ওরা আক্রমণ করছে যাতে ওই মামলাটা আমি না চালাইতে পারি। তো এই কারণে আমাকে লাঠি দ্বারা আঘাত করছে। পরবর্তীতে ওই জায়গায় ইফতারি বিক্রি করার জন্য যে গরম তেল থাকে কড়াই সহ আমাকে নিক্ষেপ করে, মানে এগুলা তেল আমাকে জ্বলছে দিছে। হ্যাঁ, তা আমার জ্বলছে দিছে এইভাবেই করছি। এই যে দেখেন, হোটেলের তেল না? হোটেলের তেল। প্রত্যক্ষদর্শী আপনার কাছাকাছি কেউ ছিলেন না? শুধু দেখাইছিলেন আপনি? না, আমার ওই জায়গায় আমার ভাই ছিল, আমার চাচাতো ভাই ছিল, আমার ভাতিজা ছিল, আরও গ্রামের বাজারে যে অনেক লোক ছিল, তারা ভয়ে কেউ কাছে ভিড়তে পারে নাই। তো এই মুহূর্তে এই ঘটনাটা ঘটছে ইফতারের 5 মিনিট কি 2 মিনিট আগে। এখন পর্যন্ত আমি চিকিৎসা নেওয়ার জন্য যাইতে পারতেছি না। ওরা রাস্তাতে আক্রমণ করবে এরকম লাঠিসোঁটা নিয়ে ওরা ছিল, এতক্ষণ পর্যন্ত হচ্ছিল। এখন ওসি সাহেবের কাছে ফোন করা হয়েছিল, 999-এ ফোন করা হয়েছিল। তারা নিরাপত্তা বলছে আপনি আসেন। এই কারণে এখন আমি যাইতেছি, সদর হসপিটালে অপেক্ষা করতেছি। এইভাবে আমাকে মারার জন্য ওরা আক্রমণ করছে। অ্যাটেম্প টু মার্ডার করার জন্য মাথায় আঘাত করছে। গুরুতর অবস্থায় সে টাঙ্গাইল হসপিটালে ভর্তি আছে। তো ভাই আমি আজানের জন্য অপেক্ষা করতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আমি আমার ছোট ভাইরে হামলা করছে। আপনার নাম কি? আমার নাম শাহিন শিকদার। আমি একজন শ্রমিক, কাজ করে খাই। আমি শুনলাম যে আমার ভাইয়ের উপর হামলা করছে, তখন আমি দৌড়ে আসি। আসার পর আমি এখানে কি আসল বিষয় এটা শোনার জন্য এখানে দাঁড়াইছি। আমি দাঁড়ার 1 মিনিট পরে ওরা আবার 50-60 জনের একটা সন্ত্রাসী গ্রুপ, আওয়ামী লীগের, সম্পূর্ণ আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগ পদধারী নেতা, তারা সকলে আবার লাঠি সোটা লইয়া আমাদের উপর আবার আক্রমণ করছে। দ্বিতীয় দফায় আক্রমণ করার ফলে হ্যাঁ ভাই, আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। আমার বড় ভাই, চাচাতো বড় ভাই মিয়াজ সানা শিকদার, তার মাথা ফেটে গেছে, নাক ফেটে গেছে। পরবর্তীতে আমার ছোট ভাইয়ের জিলাপি বাজার গরম তেল, তাকে খুন করার জন্য গরম তেল দিয়ে শরীর জ্বলছে দিছে। তার পরবর্তীতে আমরা হাসপাতালে যাওয়ার জন্য, কোন হোটেল এটা? হোটেল না, এই রাস্তার মধ্যে এখানে জিলাপি ইফতারি বিক্রি করে। উনি কি আছে এখানে? ওরা ওই হোটেলের মালিক আর কি, ওরাই ওখান থেকে এসে রাস্তায় বিক্রি করে। কোন হোটেল এটা? হলো শফিক সাইফুলের হোটেল। ওরা 3 জনের ব্যবসা করে, শফিক, সাইফুল, লতিফ। এরাও আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগ পদধারী নেতা।